দেখুন, কোনো সন্দেহ নেই যে মধ্যপ্রাচ্যে ইরান কিছুটা একঘরে হয়ে পড়েছে, কিন্তু তার মানে গোটা বিশ্বে ইরানের পাশে কোনো শক্তিধর রাষ্ট্র দাঁড়াচ্ছে না বা ভবিষ্যতে দাঁড়াবে না, এই রকম ভাবার কোনো কারণ নেই। রাশিয়া, চীন আর উত্তর কোরিয়া ইতিমধ্যেই সরাসরি ইরানকে সমর্থন জানিয়েছে। 2016 সালেই ইরান চীনের সঙ্গে সামরিক অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করে বসে আছে। বর্তমানে রাশিয়ার সঙ্গে ইরান ঘোষিতভাবে ঘনিষ্ঠ সামরিক চুক্তিতে আবদ্ধ। অর্থাৎ মোদ্দা কথা, এই যুদ্ধে চীন আর রাশিয়া দুই শক্তিধর রাষ্ট্র ইরানের পাশে আছে। অন্যদিকে এই সংঘর্ষে আমেরিকা ও ইসরায়েলের পাশে প্রত্যাশিতভাবে দাঁড়িয়েছে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, কুয়েত, তার সঙ্গে ন্যাটোর সদস্য পশ্চিমী দেশগুলো তো আছেই। ইউকে, জার্মানি, ফ্রান্স ইতিমধ্যেই আমেরিকা, ইসরায়েলকে সমর্থন জানিয়েছে। দেখুন, অনেকেই এই গোটা বিষয়টাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ভূত দেখছে। আমরা জানি না সেই দিকে যাবে কি না, কিন্তু আমার পরের বক্তা ব্রিগেডিয়ার প্রণব ঘোষের কাছে আমার অবশ্যই প্রশ্ন থাকবে যে দুপক্ষের পাল্লাই বেশ ভারী দেখাচ্ছে। এই যুদ্ধ শেষ পর্যন্ত কত দূর যেতে পারে।